আসানসোলের অন্যতম প্রাচীন পুজো রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির দুর্গা উৎসব এবছর ৫৯ বছরে পা দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়াল সিস্টেমে এই পুজোর উদ্বোধন। রবীন্দ্রনগরের পুজো মণ্ডপে রয়েছে নতুনত্বের ছোঁয়া। সুবিশাল রাজবাড়ির আদলে তৈরি হয়েছে মণ্ডপ, আর সেই রাজবাড়ির গাত্রে জীবন্ত হয়ে উঠেছে বাংলার অমর হাস্যরসিক গোপাল ভাঁড়ের গল্প ও কৌতুক। দর্শনার্থীদের জন্য এটি একেবারে অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে বলে মনে করছেন উদ্যোক্তারা। তবে শুধু মণ্ডপ নয়, মূর্তিতেও রয়েছে অভিনবত্ব। কলকাতার কুমোরটুলির শিল্পীর হাতে গড়া দুর্গা প্রতিমা এবার শহরবাসী নজর কাড়বে একদম ভিন্ন রূপে। কিউট দুর্গা। কিউট দুর্গা নামে পরিচিত এই প্রতিমার মুখের আদল থেকে শুরু করে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর মুখেও ফুটে উঠবে কোমলতা ও মিষ্টি হাসি। এবছর ৫৯তম বর্ষ। এই ৫৯তম বর্ষে আমাদের মূল আকর্ষণ হচ্ছে রাজবাড়িতে গোপাল ভাঁড়, কিন্তু তার সঙ্গে যেটা আমাদের আলাদা করে আকর্ষণ সেটা হচ্ছে কিউট দুর্গা। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে গতকালকেই আমাদের এই মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে। আমরা মাতৃ প্রতিমা দর্শনের জন্য মানুষকে আসতে বলছি। আসুন, আমাদের নতুন নতুন রূপে নতুন সাজে আমাদের মা কিউট দুর্গা আপনারা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। পুজো উদ্যোক্তাদের দাবি, এবছর অভিনব মণ্ডপ ও প্রতিমা শুধু আসানসোল নয়, আশেপাশের শহরের দর্শনার্থীদেরও নজর কাড়বে কিউট দুর্গা। রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির এই কিউট দুর্গা একেবারে দুর্গোৎসবের বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।